আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবারও ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টার 4 এর অলরেডি 3টা ক্লাস আমরা করে ফেলছি। আজকে আমাদের হচ্ছে পার্ট 4 এ আমরা আরেকটা ম্যাথ সমাধান করব এবং তোমাদের এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের এই ম্যাথটা হচ্ছে 2022 সালে সিপিজিসিবিএল, তোমরা হয়তো বা বুঝতেছো না, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে পড়ছে। এইখানে তোমাদের 10ম গ্রেডে তোমরা যখন উপসহকারী প্রকৌশলী পদে তোমরা যখন জয়েন করবা, তখন কিন্তু তোমাদের প্রতি মাসে স্যালারি কিন্তু 60K এর উপরে কিন্তু আসবে। অর্থাৎ আমি কি বলতেছি, 60K প্লাস বেতন হবে তোমাদের, বুঝছো? তোমরা জয়েনিং করার পরের দিন থেকে 1 মাস পরে যে বেতনটা তুলবা সেটা হচ্ছে এত টাকা। সো এত টাকা বেতনের চাকরি করতে হলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং এর আগে যে 2টা অঙ্ক করাইছি আমরা, 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক, এই 2টা অঙ্কও কিন্তু মনে করো হচ্ছে তোমাদের চাকরির পরীক্ষাতে আসছিলো। ওইখানে তোমরা হয়তো বা, আমি একটু যদি ক্লিয়ারিফাই করি তোমাদেরকে, যে ওইখানে তোমাদের 1 নম্বর অঙ্কটা দেখবা যে আরপিজিসিএল লেখা ছিল, হ্যাঁ, তারপরে বিপিএসসি লেখা ছিল। তো আরপিজিসিএল হচ্ছে একটা পাওয়ার জেনারেশন কোম্পানি, ওইখানে তোমাদের 65 বা 60K আশেপাশে হচ্ছে বেতন। তারপরে হচ্ছে তোমাদের 2 নম্বর যে ম্যাথটা করেছিলাম গত ক্লাসে, ওইটা হচ্ছে বিটিসিএলে পড়ছিল 2022 সালে। বিটিসিএল হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, যেটা, হ্যাঁ, ওইখানে কিন্তু তোমরা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ জ্যাম, JAM তোমাদের পোস্টের নাম। ওইখানে তোমরা জব করবে, ওখানে অ্যারাউন্ড 45 থেকে 50,000 মতো বেতন আসে। সো এই বেতনের চাকরিগুলো করতে হলে কিন্তু তোমার এই শর্ট সাজেশান, তারপরে হচ্ছে মেগা ক্লাস বা অন নাইট প্রিপারেশান নিয়ে যদি পড়াশোনা করে ডিপ্লোমা শেষ করো, তবে কিন্তু তুমি কখনোই এই চাকরিগুলোতে তুমি প্রতিযোগিতায় টিকতে পারবে না। সুতরাং তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করেই পড়াশোনা করতে হবে। আমি বুঝতে পারছি? তো আমরা হচ্ছে আজকে এই ম্যাথটা সলিউশন করব। তো চলো, আমাদের ম্যাথে বলছে কি, চিত্র অনুযায়ী, তাহলে চিত্র একটা দেওয়া আছে, এটা তোমাদের চিত্র দেওয়া থাকবে অথবা তোমাদের কোশ্চেনে চিত্র দেওয়া নাও থাকতে পারে। হ্যাঁ, বলছে যে চিত্র অনুযায়ী 1, 2 এবং 3 নম্বর পাইপের ক্ষেত্রফল যথাক্রমে 500 মিলিমিটার স্কোয়ার, 600 মিলিমিটার স্কোয়ার এবং 800 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ 1 নম্বর পাইপের এরিয়া হচ্ছে আমাদের কত, 500 মিলিমিটার স্কোয়ার। 2 নম্বর পাইপের এরিয়া হচ্ছে আমাদের 600 মিলিমিটার স্কোয়ার এবং 3 নম্বর পাইপের ব্যাস হচ্ছে এরিয়া হচ্ছে আমাদের 800 মিলিমিটার স্কোয়ার। এটা বলে দিছে। যদি 1 নম্বর পাইপের বেগ 12 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ 1 নম্বর পাইপ যেটা, তার মানে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর পাইপ, এটা হচ্ছে 2 নম্বর পাইপ, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর পাইপ। হ্যাঁ, তাহলে বলতেছে যে যদি আমাদের 1 নম্বর পাইপের বেগ 12 মিটার পার সেকেন্ড হয় এবং 3 নম্বর পাইপের বেগ, অর্থাৎ এই 3 নম্বর পাইপের বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তবে হচ্ছে আমাদের 2 নম্বর পাইপের বেগ বের করো। তাহলে এই 2 নম্বর পাইপে কত বেগে পানিটা প্রবেশ করছে সেই যে মানটা আমার কাছে চাইছে। এখন কথা হইতেছে, দেখো খুব ভালো মতো বোঝো। হ্যাঁ, আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, হ্যাঁ, এইটা। সো এই 2টা পাইপের পানি কিন্তু এইখানে আসার পরে কিন্তু একটা হয়ে গেছে। তার মানে আমাদের, আমি যদি বলি এইটা হচ্ছে আমাদের মেন পাইপ ধরলাম আমি, এই মেন পাইপে পানি আসতেছে কয় জায়গা থেকে, 2 জায়গা থেকে। তাহলে ধরো তোমাকে একটা বিষয় বলতেছি আমি, যে তোমার হচ্ছে আমি যদি বলি যে তোমার হচ্ছে আব্বু দিছে তোমার 5 টাকা, তোমার আম্মু দিছে তোমার 3 টাকা, তাহলে এই 2 টাকা। আমি যদি বলি তোমার কাছে মোট কত টাকা আছে, তুমি কি বলবা? আমার কাছে টোটাল কয় টাকা আছে? 8 টাকা আছে। কয় টাকা? 8 টাকা। কি করছো? এই 2টাকে যোগ করে তুমি বলছো না? বলছো। তার মানে আমাদের এই যে বড় পাইপে দিয়ে আমাদের যে পরিমাণ ফ্লো হবে, সেইটা কিসের মাধ্যমে হবে? এই 2টা পাইপের যে ফ্লো, সে 2টা পাইপের ফ্লো রেট একসাথে যোগ করে আমি 3 নম্বর পাইপের ফ্লো রেট পাবো। তাহলে আমি দেখো এখান থেকে লিখতে পারি না, আমি যদি বলি যে সমাধান, যে সলিউশন Q3, এই Q3 কতটুকু হবে? এই 2টার যোগফল। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো যে Q1 প্লাস Q2 লেখা যায় কিনা বলো? লেখা যায়। তাহলে এখন দেখো, আমি জাস্ট হচ্ছে, আমরা কি জানি যে Q সমান আমরা জানি এ ভি পড়ে আসছে, এখানে কি হবে? A3V3 ইকুয়াল টু A1V1 প্লাস A2V2। তাহলে আমাদের এরিয়া A1 কত, আমাদের A3 কত? 800 মিলিমিটার স্কোয়ার ইন্টু V3 কত আমাদের? V3 হচ্ছে 20 ইকুয়াল A3 কত আমাদের? A3 হচ্ছে না, A1 কত? A1 হচ্ছে 500 ইন্টু V1 কত আমাদের? 12 প্লাস A2 কত আমাদের? A2 হচ্ছে 600, আর এখান থেকে V2 আমরা বের করব। হ্যাঁ, তাহলে এখন কথা হইতেছে, দেখো যে আমরা যখন এই ম্যাথটা করতেছি, তখন আমাদের এই 2টা গুণ করো,
এটা আসে 16,000, এটা আসে 6,000 প্লাস 600 ইন্টু V2। তাহলে দেখো এই মানটা এটা আসলে কি মাইনাস হয়ে যায়, তাহলে আমরা তখন লিখতে পারি 600 ইন্টু V2 ইকুয়াল টু 16,000 মাইনাস 6,000। তাহলে এখান থেকে V2 সমান কি লিখতে পারি, এখানে আছে কত 10,000 ডিভাইড বাই কত 600। তাহলে এখান থেকে মান কত আসে 600। তাহলে এই মানটা আসে 16.67, 16.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাদের কাছে কথা হতে পারে যে ভাই এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মিলিমিটার স্কোয়ার আছে, আর এইটা আছে হচ্ছে আমাদের কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এককটা চেঞ্জ করলাম না কেন? ঠিক আছে, তুমি একক চেঞ্জ করতে পারো, একক চেঞ্জ করলাম না কেন? কারণ এই দুটা গুণ করলে দেখো আমাদের এককটা আসে এরকম যে মিলিমিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড, এই টোটালটুকুর মান থাকতেছে আমাদের। এবার এই টোটালটুকু করলে কত হবে, এই টোটালটুকুর একক আসতেছে কি দেখো মিলিমিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। এখন এই দুটো যখন তুমি বাদ দিছো, দেখো এইখানে কিন্তু আমরা বাদ দিছি, তাহলে আমাদের এককের কিন্তু গুণ ভাগ হয়, এককের কখনো যোগ বিয়োগ হয় না। তাহলে এই দুইটাকে আমি যদি বিয়োগ করি তাহলে আমাদের দিন শেষে কে এককে থাকতেছে মিলিমিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন তুমি যখন এই যে এইটাকে ভাগ করছো এখানে, তখন দেখো এই উপরে এককটা কে আছে আমাদের, আমি যদি এই ক্যালকুলেশনটা করে দেখো উপরে এককটা আছে আমাদের মিলিমিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড, এই টোটাল 10,000-এর একক, আর নিচে কে আছে মিলিমিটার স্কোয়ার। তাহলে এই দুইটা ক্যান্সেল করলে আমাদের কে থাকে দিন শেষে মিলিমিটার, না মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই জন্যে আমরা হচ্ছে এখানে গুণ করে দিছি, বুঝছো? সো তুমি যখন একক নিয়ে একবারে পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার, তখন এইগুলো একক তোমার কাছে দুধ ভাত মনে হবে। এখন খুব কঠিন মনে হচ্ছে, তোমার কাছে যদি কঠিন মনে হয় তাই তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এই মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে যদি নিতে যাও তাহলে তোমার জন্য একটু কষ্ট বেশি হবে। তো সেই ক্ষেত্রে তুমি কী করবা, এই যে মিটার পার সেকেন্ড আছে এটাকে তুমি মিলিমিটার পার সেকেন্ডে করে নেবা। তাহলে 1 মিটার সমান কত জানি আমরা 1000 মিলিমিটার, তাহলে এটাকে 1000 দ্বারা তুমি বেগ সবগুলো বেগকে 1000 দ্বারা গুণ করলে কি মিলিমিটার পার সেকেন্ডে চলে আসে। তখন তুমি হচ্ছে এখানে যে মানটা পাবা সেই মানটা পাবা মিলিমিটার পার সেকেন্ডে, তখন তুমি মিটার পার সেকেন্ডে বের করে ফেলবা, তখন আবার 1000 দ্বারা ভাগ করলে মিলিমিটার পার সেকেন্ড চলে আসবে। সো আশা করি তোমরা বুঝছো। সো যদি এরপরে তো কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবা। আমাকে যে কোনো ধরনের ক্লাস করার পরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি রিপ্লাই করে দেবো। অথবা তোমরা যদি ইনস্ট্যান্ট মানে একটু আমার সাথে কথা বলতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা। আশা করি যে কোনো প্রবলেম হলে আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার। তো আজকে এই ম্যাথটা আমরা সলিউশন করবো, নেক্সট ক্লাস ধারাবাহিকভাবে আমরা আরও ম্যাথ করবো। সো আমি কি বলছি, এই যে দেখো টাকা, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি একবারে ইজি একটা ম্যাথ দিছে তোমাকে, বেতন কত দেখছো? সো এই সব বেতনের 10ম গ্রেডে ভালো মতো চাকরি করতে হলে বা ডুয়েটে পড়াশোনা করতে হলে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে কোনো লাভ নাই, বুঝছো? কোনো লাভ নাই। তোমাদের বড় ভাই যারা সিনিয়র ছিল তারা সবাই ছিল চোর, তোমরা কিন্তু চোর হওয়া যাবে না, বুঝছো? তোমরা তো চোর না, ডাকাত হয়ে গেছো। সো এখান থেকে ভালো হয়ে যাওয়া এখনো সময় আছে, 5th সেমিস্টারে পড়তেছো, সামনে 2 সেমিস্টার আছে, ভালো মতো পড়াশোনা করো। আর আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়াশোনা করতে চাও তবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।